সম্মানিত আলেম ওলামাগণ এবং কারিগণ এবং আমার সঙ্গে উপস্থিত সুধী সমাবেশ, রাজনৈতিক বক্তব্য ভুলে গেছে, মোহিত হয়ে গেছে। যেভাবে আজকে আমাদের ইন্টারন্যাশনাল কারিরা কোরআন রিসাইটিং করছে, কোরআন তেলাওয়াত করছে, প্রতিটি মাকরাজ চমৎকার ভাবে তারা তুলে ধরছে, আমরা আসলে মোহিত হয়ে গেছি। আমরা রাজনীতিবিদরা রাজনীতি করি, কথা বলি, কিন্তু আল্লাহর কোরআন যে এত সুমধুর, মহান রব্বুল আলামিন যে একটা নিয়ামত দিয়েছে আল কোরআন, এটা যদি আমরা ধারণ করতে পারি, বুঝতে পারি প্রতিটি শব্দ, তাহলে এটার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নেই। এবং এই আল কোরআন নাজিল করেছেন কার কাছে? আমাদের সবার প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলা 100টি ছোট সহিফা, 4টি বড় কিতাব, সবচেয়ে দামি গ্রন্থ, সবচেয়ে নিয়ামতের গ্রন্থ আল কোরআন উনি রেখে দিয়েছেন কার জন্য? না, পেয়ারা, আমাদের পেয়ারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা চাইতে আর বড় কি হতে পারে? তাও নাযিল হয়েছে কবে? সবে কদরের রাতে, পবিত্র। কাজে এই যে আজকে চমৎকার ভাবে তারা এটা কারিরা সেটা রিসাইট করছে, এত চমৎকার ভাবে, আসলে শব্দ এমন ভাবে তারা বলছে। আমার এখানে যারা আছে, যারা কোরআন পড়ছে, তারা সেটা অনুধাবন করছে, অন্তস্থ করছে, এবং সেটা অনুধাবন করে তারা আজকে ইন্টারন্যাশনাল কারিগরে এসেছে, তাদেরকে স্বাগতম জানাচ্ছে।